আসসালামু আলাইকুম। আজকে আসছি আপনাদের সাথে স্লোভেনিয়া নিয়ে কিছু কথা বলার জন্য। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমেই বলে রাখি, স্লোভেনিয়া দেশটি হলো ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেনভুক্ত একটি রাষ্ট্র এবং মোটামুটি ইউরোপের মধ্যে একটি ভালো রাষ্ট্র। লাইক ধরেন আপনারা যারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন, ক্রোয়েশিয়া, আপনার হাঙ্গেরি, তো এই ধরনের রাষ্ট্রগুলো থেকেও কিন্তু মোটামুটি স্লোভেনিয়া একটু ধনী রাষ্ট্র। তো আপনারা যারা স্লোভেনিয়া আসবেন, অবশ্যই বর্তমানে আপনারা জানেন ইউরোপের বিভিন্ন দেশের ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। যেমন ধরেন বাংলাদেশিদের জন্য ধরেন হাঙ্গেরির অবস্থা, তারপর হচ্ছে ক্রোয়েশিয়ার অবস্থা মোটামুটি বন্ধ বললেই চলে। তবে সেই ক্ষেত্রে এখন বর্তমানে স্লোভেনিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। যদি আপনারা প্রপার ডকুমেন্ট সাবমিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা স্লোভেনিয়ার ভিসা পাবেন। তো যারা স্লোভেনিয়া আসতে চাচ্ছেন তারা এখনই একজন ভালো কোনো মাধ্যম ধরে আপনারা চাইলে স্লোভেনিয়া আসতে পারেন, অথবা আপনারা যারা নিজেরা আসতে চান অবশ্যই আপনারা তাও পারবেন। আপনারা সেই ক্ষেত্রে লিঙ্কডইন অথবা আপনার বিভিন্ন জব পোর্টাল যে সাইটগুলো রয়েছে ওখানে গিয়ে আপনারা নিজেরা অ্যাপ্লিকেশন করে এবং যদি প্রপার স্কিল নিয়ে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে আশা করি আপনারা জব অফার লেটারটা পাবেন। তবে সেই ক্ষেত্রে আপনাদের যদি হাল ছাড়েন তাহলে হবে না, আপনারা বারবার ট্রাই করতে থাকবেন, আশা করি পেয়ে যাবেন। এইভাবেই অনেক ভাইয়েরা পেয়ে থাকে। অথবা যারা এজেন্সির মাধ্যমে করতে চাচ্ছেন তাহলে অবশ্যই ভালো কোন এজেন্সি নিয়ে কাজ করবেন, কেননা বাংলাদেশের সমস্ত এজেন্সিরা আপনারা জানেন ওরা যদি স্লোভেনিয়া নিয়ে কাজ নাও করে থাকে, তারপর যদি আপনারা ওদের কাছে যান তাহলে ওরা বলবে হ্যাঁ ওরা কাজ করে আপনার কাছ থেকে ফাইল নিবে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই মাথা রাখবেন, স্লোভেনিয়াতে আপনারা যদি ফাইল সাবমিট করতে চান অবশ্যই একটি ভালো এজেন্সি দিয়ে আপনারা কাজ করবেন। কেননা এখন পর্যন্ত বাংলাদেশে স্লোভেনিয়া নিয়ে কাজ করছে এমন এজেন্সির সংখ্যা কম। তারপর হচ্ছে স্লোভেনিয়াতে আসার সময় আপনারা যারা এম্বাসিতে ফাইল সাবমিট করবেন আপনারা মাথায় রাখবেন আপনাদেরকে কোনো স্টিকার ভিসা দিবেন, আপনাদেরকে ডিরেক্ট টিআরসি দিবে যেটার মেয়াদ 2 বছরই হবে। তো অবশ্যই যেসব এজেন্সিরা আপনাকে বলবে যে আপনাকে তারা ভিসা করে দিবে এই স্টিকার ভিসা, তাহলে ধরে নেবেন ওই এজেন্সি স্লোভেনিয়া সম্পর্কে কিচ্ছুই জানে না। তারপর হচ্ছে স্লোভেনিয়াতে বর্তমানে কাজের চাহিদা মোটামুটি বেশি আছে। তো সেই কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড এবং ধরেন পর্যটন রিলেটেড, তারপর যে বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার, বিশেষ করে ধরেন গাড়ি ফ্যাক্টরি, তারপর হচ্ছে সোফা ফ্যাক্টরি, এই ধরনের ফ্যাক্টরিগুলোতে কাজের চাহিদা রয়েছে, জব অপরচুনিটি রয়েছে। এবং হচ্ছে আপনারা যারা নিজেরা অ্যাপ্লাই করতে চান আপনারা চেষ্টা করবেন যে ওদেরকে বলার জন্য যে কি আপনি আপনার সমস্ত নিজ খরচেই স্লোভেনিয়া আসতে চান। তবে এই ক্ষেত্রেটা যদি বলতে পারেন, কেননা যারা এজেন্সিরা কাজ করে তারা আসলে এইভাবেই ওয়ার্ক পারমিট ম্যানেজ করে। তো যদি আপনারা পারেন তাহলে ভালো কথা, তবে এটা আসলে যে হয়ে যাবে তেমনটা না। এটা আপনারা যদি ফাইল সাবমিট করতে থাকেন, আপনাদের যদি লাক ফেভার করে আপনারা অবশ্যই তা পেয়ে যাবেন। তো যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান তারাও স্লোভেনিয়া আসতে পারেন। স্লোভেনিয়া ভিসা রেশিও খুবই ভালো স্টুডেন্টদের জন্য। তো আমি বর্তমানে কথা বলছি ওয়ার্ক পারমিট নিয়ে। তো যারা বর্তমানে বাংলাদেশ থেকে রুমেনিয়া যেমন ক্রোয়েশিয়া এইসব রাষ্ট্রে আসতে চাচ্ছেন তারা যদি স্লোভেনিয়াকে সিলেক্ট করে থাকেন তাহলে মোটামুটি ভালো হবে, কেননা ওই সব দেশের তুলনায় বর্তমানে স্লোভেনিয়াতে ভিসা রেশিওটা ভালো। এখন হচ্ছে আপনারা যারা ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন নিজে হোক বা কোনো এজেন্সি থ্রুতে, আপনারা ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা? অবশ্যই আপনাদের ইন্ডিয়া যাওয়া লাগবে। ইন্ডিয়া গিয়ে আপনাদের ফিজিক্যালি এম্বাসি ফেস করে আপনাদেরকে টিআরসিটা ওটা নিতে হবে। তো এখানে বেসিক কিছু কোয়েশ্চেন করবে, যেমন ধরেন আপনার কোম্পানি সম্বন্ধে, আপনি আসলে স্লোভেনিয়া যাচ্ছেন, আপনি যেখানে যাচ্ছেন ওইখানে স্লোভেনিয়া আপনি কি কাজে যাচ্ছেন এগুলো কি আপনি জানেন কিনা, আপনার বেসিক স্যালারি। আচ্ছা হ্যাঁ, আপনাদের স্লোভেনিয়াতে স্যালারি পড়বে হচ্ছে 1200 ইউরো থেকে তাদের স্টার্টিং, থাকা খাওয়া কোম্পানির। এরপর আপনাদের যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আরও বেশি পড়তে পারে। তারপর হচ্ছে এখানে বেসিক যে আপনার স্যালারি কত, আপনার পাসপোর্ট, যে আপনি যে পাসপোর্টটা যে ডকুমেন্টটা নিয়ে গেছেন ওই ডকুমেন্টটা আপনার কিনা, আপনার কিছু পার্সোনাল তথ্য জিজ্ঞেস করবে। আহামরি কোনো যে
ইন্টারভিউ তেমন না, সিম্পল কিছু কোয়েশ্চেনের মধ্যে দিয়ে আপনাকে তারা ভিসা দিবে। এবং আপনার যদি প্রপার ডকুমেন্টস ঠিক থাকে, আপনার যদি ইন্টারভিউতে আপনি যদি সব কিছু ঠিকঠাক বলতেই পারেন, আপনার ভিসা ধরে নেবেন 100% আপনি ভিসা পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে আপনাদের আসলে টাইম কতদিন লাগতে পারে, টাইমটা আসলে আপনার ওয়ার্ক পারমিট নির্ভর করবে আপনার এজেন্সির উপর, সে আসলে কখন সাবমিট করছে। যখন সাবমিট করবে তার 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। এরপর আপনি যখন ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়াতে আপনারা যেই কোনো ভিসাই যান না কেন, এম্বাসি ওটা দেখবে না। আপনারা ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি শুধুমাত্র আপনারা এম্বাসি ফেস করলে আপনাদের এম্বাসি যে কোনো ভিসা তাদের দেখার বিষয় না। তো ওখানে এম্বাসি ফেস করার পর আপনার ডিসিশন দিয়ে দিবে বা আপনার টিআরসি দিতে ম্যাক্সিমাম কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 মাসও লাগে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 মাসও লাগে। তো সর্বনিম্ন 2 মাস লাগবে, তো এরপরে 5 মাসও লাগতে পারে, এটা আসলে আপনার লাকের উপর ডিপেন্ড করে। তো এর ভিতরে আপনারা টিআরসি কার্ড পেয়ে যাবেন। তো আপনারা ডিরেক্ট টিআরসি কার্ড নিয়ে ডিরেক্টই স্লোভেনিয়া এসে কাজ করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, স্লোভেনিয়া হচ্ছে বর্তমানে নতুন একটি বাজার বাংলাদেশিদের জন্য। আশা করি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, যারা এজেন্সি ভাইয়ের আছে। এই স্লোভেনিয়ার বাজারটা নষ্ট করবেন না। আপনারা যারা স্লোভেনিয়া কাজ করতে যাবেন অবশ্যই চেষ্টা করবেন স্লোভেনিয়াতে কাজ করার, কারণ ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে আপনি থাকলে 5 বছর থাকলে আপনি ওখানকার পিআরের জন্য ইলিজিবল, এবং এর পরবর্তী সময়ে আপনি সিটিজেনের জন্য ইলিজিবল। তো অবশ্যই যারা স্লোভেনিয়া যাবেন আপনারা চেষ্টা করবেন স্লোভেনিয়া থাকার জন্য, কারণ দিন দিন ওখান থেকে যখন মানুষ অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে মুভ করছে, তো এভাবে আমাদের ইউরোপের বাজারটা নষ্ট হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। তো বিষয়টা হচ্ছে আপনারা যারা স্লোভেনিয়া ধরেন, স্লোভেনিয়া আসার পর আপনারা চাচ্ছেন ইটালি চলে যেতে বা স্পেন চলে যেতে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি ধরেন ইটালি যান, আপনারা অবশ্যই 3 মাসের জন্য ওখানে লিগেল, 3 মাস পর আপনি ইলিগেল। তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাসাইলাম ক্রিয়েট করতে হবে। আর স্পেনে গেলে আপনারা 2 বছর পর কাগজ করতে পারবেন। তো যদি আপনারা ওইসব রাষ্ট্রগুলোর মধ্যে যান তাহলে দেখবেন কাজের অপরচুনিটিটা তেমন একটা পাচ্ছে না। যেমন স্পেনে গেলে আপনারা কাজ ছাড়া কাজ তেমন একটি খুঁজে পাবেন না। তো যদিও কাজ খুঁজে পান তাহলে আপনাদের স্যালারি পড়বে কম। তো সেই ক্ষেত্রে আর যদি স্লোভেনিয়া থাকেন তাহলে দেখবেন যে স্যালারি ইউরোপের মধ্যে প্রায় সবগুলা একই, সামান্য একটু 19-20। তো সেই ক্ষেত্রে আপনারা যেমন ইটালিতে গেলে আপনারা যে পরিমাণে ইনকাম করতে পারবেন, আপনারা স্লোভেনিয়াতেও ঠিক তেমন পরিমাণে ইনকাম করতে পারবেন। আর যদি স্পেনে যান তাহলে দেখা যাবে আরও কম ইনকাম করতে পারছেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি স্লোভেনিয়া থাকেন, স্লোভেনিয়া আপনাদের জন্য বেস্ট হবে। যদি স্লোভেনিয়া যারা যাবেন, আমার একটা রিকোয়েস্ট, আপনারা স্লোভেনিয়া থাকার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি স্লোভেনিয়া থেকে চলে যান তাহলে স্লোভেনিয়ার বাজারটাও নষ্ট হয়ে যাবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন বর্তমানে যেভাবে ইউরোপের দরজাগুলো বন্ধ হচ্ছে। তো মোটামুটি স্লোভেনিয়া আপনারা থাকতে পারবেন, মোটামুটি স্লোভেনিয়া আপনারা একটা ভালো ভিসা রেশিও পাবে যদি আপনারা প্রপার এজেন্সি ধরতে পারেন এবং প্রপার ডকুমেন্ট আপনারা সাবমিট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।